ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও এখনও দলটির সমর্থিত আমলাদের নিয়ন্ত্রণে অধিকাংশ মন্ত্রণালয়। বেশিরভাগই সচিব অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন। ফলে কাঙ্ক্ষিত গতি ফেরেনি মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোতে। প্রশ্নবিদ্ধ হচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও। যেসব মন্ত্রণালয়গুলোর সচিব পদে পরিবর্তন হয়নি তার মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের সচিব পদে ২০২২ সালে যুক্ত হন নাজমুল আহসান। সরকার পরিবর্তন হলেও তার পদ ও ক্ষমতার কোনো বদল হয়নি, বরং নতুন করে অন্তর্বর্তী সরকারের সাথে তাল মিলিয়ে এখন চলার চেষ্টায় ব্যস্ত। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এখানে ২০২২ সালে সচিব হিসাবে যোগ দেন ড. ফারহিনা আহমেদ। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে ২০২২ সালে যোগদান করেন ড. আব্দুল হামিদ। এখান থেকেই তিনি চলতি বছরের গত জানুয়ারি মাসে অবসরে যান। আওয়ামী লীগ সরকারের সময় নানা অভিযোগ ওঠে বন বিভাগের প্রধান বনরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরীর বিরুদ্ধে। ২০২০ সালে বন অধিদপ্তরের প্রধান বনরক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানেও তিনি স্বপদেই বহাল রয়েছেন। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই মন্ত্রণালয় দুটির দায়িত্বে রয়েছেন। দুর্নীতি অনিয়মে জড়িতদের চিহ্নিত করার নেই কোনো উদ্যোগ। শব্দ দূষণ, পরিবেশ দূষণ, পলিথিন বন্ধ, নদী খাল দখল উদ্ধারে বিগত সরকারের সময়ের মতোই ঘটা করে উচ্ছেদ অভিযান চালালেও তার সুফল ঘরে তুলতে পারছেন না এখনও, বরং খালের উপর লাল গালিচা দিয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টায় ব্যস্ত। দুর্নীতির অনুসন্ধানে এখনো নামি নাই, কিন্তু আমাদের যে প্রকল্পগুলো হয় এগুলো না সমস্যার মূলটাকে আক্রান্ত না করে সমস্যার চারপাশ দিয়ে ঘুরতে থাকে। বিগত সরকারের আমলে উচ্চ পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারা এখনও কিভাবে বহাল থাকে তা নিয়ে আক্ষেপ জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপির সভাপতি। একের অধিক কয়েকটা মন্ত্রণালয়ে বসে থাকেন তাহলে এবং পরিবেষ্টিত থাকেন সেই আগের আমলাদের দ্বারা। আগের সরকারের সাথে বিভিন্ন অপকর্ম জড়িত ছিল, তাদেরকে শুধু সরানো না, তাদের যদি অপকর্ম প্রমাণিত হয় তাদের শাস্তির ব্যবস্থা করা। এখনও আমরা আইনের শাসন তৈরি করার মতো পূর্বতনে যারা বড় অপরাধী তাদেরকে সেভাবে আওতায় আনতে দেখিনি। ফ্যাসিস্ট সরকারের আমলাতন্ত্রের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে না পারলে জুলাই গণ অভ্যুত্থান বিপ্লবের সফলতা নিয়েও শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।